হাই ফ্রেন্ডস, শুভ সকাল সবাইকে। আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো চলো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো দেখতেই পাচ্ছ এখন সকাল সকাল, আর ওয়েদারটা খুব একটা মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হয়েছে, হালকা বৃষ্টি হয়েছে। তো দেখো আমি এখানে কি করছি, ফল কাটছি। আজকের পুজো আছে বাড়িতে, সেই জন্য মনসা পুজো করবো আজকের। আর আমরা অম্বুবতীতে কি করি, বাড়িতে মনসা পুজো করি। আর আমি যে একটু আগে জায়গাটা দেখলাম, ওটা হচ্ছে আমাদের বাগান বাড়ি। আর ওইখানে আমাদের বাগান বাড়িতে আমার মনসা গাছ লাগানো আছে। আর ওইখানে প্রত্যেক বছর মনসা পুজোও হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আমার সব কিছু জোগাড় করা হয়ে গেছে প্রায়। আর মনসা পুজোতে তো বেশি কিছু লাগে না, ওই দুধ কলা আম হলেই তো, আর বাতাসা দিয়ে পুজো করে দিব। আর অনেকের ঘরে বামন দিয়ে পুজো করায়, কিন্তু জাস্ট আমরা নিজে পুজো করে নিই ঘরে। আমি ঘরে নিজে প্রায় সব পুজোই করি। আর যেটা বামন দিয়ে না করালে নয়, সেটা বামন দিয়ে করানো হয়। আর এদিকে আমার মেয়েও একটু পুজোর জোগাড় করতে ভালোবাসে। তো তাই মেয়ে বললো একটু সিঁদুর মাখাবে। সিঁদুর মাখাতেও ও প্রায় বেশিরভাগই সব পুজোতেও সিঁদুর মাখায়। তো তাই ও সিঁদুর মাখাতে লেগে পড়েছে। তো চলো বলতে বলতেই দেখো, এখানে দেখো কত সুন্দর গাছ। দেখো এই পাশটা দেখো, মন্দিরের পাশে আমার বিভিন্ন রকমের ফুলের গাছ আছে। যে গাছটাতে হলুদ ফুল হয়, বর্ষাকালে এই ফুলটা প্রচুর হয়। গাছ দেখা যায় না, এত ফুল হয়। আর এই ফুলটা কী ফুল বলো তো, মনসা ফুল। এটাও এক ধরনের মনসা গাছ। আর ওইদিকে দেখো গোলাপ গাছ লাগানো আছে। আর আমি একটু ফুলের গাছটা একটু বেশি ভালোবাসি, আর ফুলের গাছটা লাগাতেও বেশি ভালোবাসি। এখানে অনেক গাঁদা গাছও হয়েছে দেখো। আর এই সময় কি গাঁদা গাছ হয় জানি না, তোমাদের কাদের বাড়িতে হয়েছে একটু বলবে। কিন্তু আমার এই মন্দিরের চারপাশে প্রচুর গাঁদা গাছ হয়েছে। তো চলো, এই দেখো আমি দুধ নিয়ে চলে এসেছি, যেন দুধ তো লাগবে। মনসা মাকে আগে দুধ কলা দিতেই হবে, কিছু দাও নাই দাও। প্রায় সব জোগাড় আমার হয়ে গেছে। তোমাদের কাদের বাড়িতে এই দিনে পুজো হয় জানাবে অবশ্যই কমেন্ট করে। তো চলো আমি চলে এসেছি বাড়িতে, আমাদের বাগান বাড়িতে। আর আমার বাড়ি থেকে এই যে দেখো মেন রাস্তার এই সাইডে আমাদের এই বাগানে আর আমার যেখানে মনসা গাছ লাগানো আছে, আর আমার বিয়ের আগে থেকেই দেখছি এইখানে পুজো হচ্ছে। আর এই জায়গাটাতেই মনসা পুজো গাছটা লাগানো আছে। আর কি বলতো, মনসা গাছের সাইডে খিরিস গাছ, তারপর খেজুর কুলের গাছ, বিভিন্ন রকমের গাছ আছে। আর যার জন্য মনসা গাছটা খুব একটা রোদ লাগে না। সেই জন্য বাড়িতে সবসময় বলি গাছগুলো কেটে রাখতে, কিন্তু কাটতেই চায় না। আর মনসা একটা ঠাকুরের জায়গা, সেখানে একটু খুব পরিষ্কার না থাকলে কীভাবে হয় বলো। তো চলো বন্ধুরা, আমি চলে এলাম গোবর নিয়ে। গোবর দিয়েই তো পুজোটা করতে হয়, সেটা তোমরা কেউ জানি না, কিন্তু আমরা তো গোবর দিয়ে পুজো করি। আমি সেই জন্য গোবর নিয়ে চলে এলাম আমার জেঠিমার বাড়িতে। আমার বাড়িতে গরু নেই, আর আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে গরু আছে, তাই আমি গোবর নিয়ে চলে এসেছি। আর ওইদিকে আমার মেয়ে দেখো, এখন আমার কিচ্ছু করিনি, সে দেখো টিকাতে লাগাতে বসে গেছে, টিকা লাগাতে লেগে গেছে। আর এইদিকে আমার গোবরটাকে কী করতে হয় বলো তো, তিনটা ঠাকুর বানাতে হয়। তিনটা ঠাকুর বানিয়ে এই গোবরটাকেই পুজো করি আমরা। এই গাছের গোড়ায় রেখে দিয়েছি। এই গাছটা খুব বড় হয়ে গিয়েছিলো জানো তো, কেটে দিয়েছি। সবাই বলে নাকি মনসা গাছ বেশি বড় রাখতে নেই, সেই জন্য একদম কেটে ছোটো করে দিয়েছি। বামন দিয়ে কাটতে হয়, আর তাই বামন দিয়ে কেটে দিয়েছি। খুব অনেক বড় হয়ে গিয়েছিলো গাছটা। আমার বিয়ের আগে থেকে এই জায়গাটাতে দেখছি আছে। আমি ভাবছিলাম এই মনসা গাছটা অন্য জায়গায় সরিয়ে দিব, কিন্তু না, সবাই বললো, বাড়িতে সবাই বললো যে না, সরাতে হবে না। কেননা এই মনসা মা এ তো জানো কীরকম, অন্য কোনো কিছু ঠাকুর হয় আলাদা কথা, কিন্তু মনসা মা, সেই জন্য সবাই বললো বাড়িতে। আমার বর বললো যে না না, সরাতে হবে না, যেখানে আছে ওইখানেই থাক। তো ঠিক আছে। আমি প্রত্যেক দিনই পুজো করি, জাস্ট ওই অম্বুবতীর দিন আমাদের মনসা পুজোটাই হয়, আমি করি। তো চলো পুজোটা করে ফেলি ঝটপট করে। তিনটে ঠাকুর বানানো হয়ে গেছে।
এই দেখো বাড়িতে বিভিন্ন রকমের, আমাদের এই বাগান বাড়িতে বিভিন্ন রকমের গাছ লাগানো আছে, মানে সুপারি গাছে লাগানো আছে, সুপারি অনেক গাছ লাগানো আছে। কিন্তু কী বলো তো, অনেক বড় বাড়ি, তাই বেশি গাছ লাগালে কী বলো তো, জল দিতে তো হবে, তাই জল দেওয়ার তো বড় সমস্যা আমাদের এখানে। আর আমার এইদিকে কোনো পুকুরেই জল নেই, তাই একটু জলের খুব সমস্যা হয়। আর সেটা তো আমি সবাইকে সবসময় বলি, জানো যে আমার এখানে জলের সমস্যা খুবই। আর বেশি গাছ লাগালে জল দিতে তো খুবই কষ্ট হবে, তাই কম গাছ লাগানো হয়, সামান্য ঘরে খাওয়ার মতন টুকটাক গাছ লাগানো হয়। পূজা করা শুরু করে দিয়েছি, আর মেয়ে দেখো হেল্প করছি, আর একটু পূজা করতে ভালো লাগে। আমি সকালে এসেই প্রথমে পুজো করে দিয়ে গেছি, তারপরে আবার একটু বেলা হতে এই মনসা পুজোটা করছিলাম। সেও বলছে দুধ ঢালবে, আমি দুধ ঢালছি, সেও বলছে দুধ ঢালবে। হোক, কী আর বলি, চেষ্টাটা আছে সব কিছুতেই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে সবাই। আর দেখো আমার পুজো করা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবে বন্ধুরা, সবাইকে টাটা। আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে, সবাই ভালো থেকো, টাটা সবাইকে।